এই অবনী, আচ্ছা তুমি যদি কোথাও ঘুরতে যাও প্রতিদিন কত টাকা বাজেট রাখো? মানে দূরে কোথাও গেলে থাকা খাওয়া সব মিলিয়ে কমপক্ষে 5,000 টাকা তো লাগেই। তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু প্রতিদিন সফরের হিসাবে 3,000 টাকা দৈনিক ভাতা হিসেবে পাবেন। এটা তোমাকে কে বললো? কেন? এইটাই তো দ্য প্রাইম মিনিস্টার অ্যাক্ট 1975-এ এভাবেই বলা আছে। ও হ্যাঁ, ওই একটা আমিও পড়েছিলাম। মানে সেই আইন অনুযায়ী মানে বলা আছে আইনে যে তারেক রহমান প্রতি মাসে বেতন পাবেন 1,15,000 টাকা। আর প্রধানমন্ত্রী হিসেবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও তিনি পাবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রতি বছর আপ্যায়নের জন্য যা ব্যয় হবে এই পুরো টাকাটাই রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। হ্যাঁ, আবার তিনি একটা সুসজ্জিত বাড়িও পাবেন, হ্যাঁ। তাই না? তারপর যার রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সব বিলই কিন্তু সরকারই বহন করবে। কিন্তু কোনো কারণে যদি তিনি সরকারি বাসভবনের পরিবর্তে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও থাকেন, তাহলে মাসে 1,00,000 টাকা বাড়ি ভাড়া ভাতা হিসেবে পাবেন। আর আসবাবপত্র আর রক্ষণাবেক্ষণের জন্য বাৎসরিক 3,00,000 টাকা করে পাবেন। হ্যাঁ, মানে আরেকটা জিনিস দেখলাম যে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য মানে যে কোনো ধরনের প্রয়োজনে যানবাহনের ব্যবস্থাও কিন্তু সরকারই করবে। একই সাথে আকাশপথে ভ্রমণের জন্য প্রতি বছর সরকারি খরচে 25,00,000 টাকার বিমা সুবিধা দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেশে বা বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করবে রাষ্ট্র। আরেকটা পার্ট দেখেছিলাম যেখানে বলা ছিল যে প্রধানমন্ত্রী যদি নিজের ব্যক্তিগত প্রয়োজনে গৃহস্থালির কোনো মানে কর্মী যদি নিয়োগ দেন, সেই মানে কর্মীদের বেতন ও খরচও কিন্তু সরকারই দিবে। এই যে প্রধানমন্ত্রী হলেন, মালামাল নিয়ে যখন বাসভবনে উঠবেন অথবা বাসভবন ছেড়ে যাবেন, সেই সময়ও এই খরচটা কিন্তু রাষ্ট্রই বহন করবে। এসব ছাড়াও কিন্তু প্রধানমন্ত্রীকে বাৎসরিক 1.5 কোটি টাকার একটি ঐচ্ছিক তহবিল দেওয়া হবে, যে টাকা তিনি জনস্বার্থে কিংবা সরকারি নিয়ম মেনে ব্যবহার করতে পারবেন। হবে নাকি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী তো পরে, আগে দেখি মন্ত্রী প্রতিমন্ত্রী হতে পারে কিনা। দেখা যাক।